মেঘলা যেমনটি বলছিলেন আসলে আমিষের বাজারটা খুব বেশি চড়া হয়ে গেলেও সবজির বাজার কিন্তু এখন খানিকটা স্থিতিশীল রয়েছে। বেশ কিছু সবজির দাম ইতিমধ্যে কমেছে। এক সপ্তাহের ব্যবধানে কমে এসেছে টমেটো, গাজর, শসা, বেগুন সহ অন্যান্য সবজির দাম। আজকের বাজার দর যদি বলি, বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে, শসা বিক্রি হচ্ছে প্রায় ৮০ টাকা কেজিতে, যেটা গত সপ্তাহে কিন্তু ১০০ থেকে ১২০, ১৪০ পর্যন্ত ছিল। এছাড়া গাজর বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে, টমেটো বিক্রি হচ্ছে ৫০ টাকায়। এছাড়া কাঁচামরিচের দাম কিন্তু গত সপ্তাহে ১২০ থেকে ১৪০ টাকা কেজিতে ছিল এবং এর আগের সপ্তাহে ২০০ কোটায় পৌঁছেছিল। সেই কাঁচামরিচ এই সপ্তাহে বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। এছাড়া সর্বাধিক আলোচিত যেই সবজি এবার ছিল লেবু। লেবু বিক্রি হয়েছে কিন্তু ১৪০ টাকা হালি পর্যন্ত। সেই লেবুর দাম এই সপ্তাহে কিছুটা কমে বিক্রি হচ্ছে ৮০ টাকা হালিতে। এছাড়া মানভেদে ছোট আকারের লেবু বিক্রি হচ্ছে ৬০ টাকা হালিতে। সবকিছু মিলিয়ে বেশ স্বস্তির হাওয়া বইছে সবজির বাজারে, তা বলা যায়। তবে আমিষের বাজারে যে বেশ উত্তাপ রয়েছে সেটাও বলার মতোই। তো সবকিছু মিলে বলা যায় যে আসলে সবজির দাম কমাতে ক্রেতারা বেশ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন, যদিও বলছেন যে এই দাম আরো কমা প্রয়োজন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এখন চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়, তিনি জানাবেন সেখানকার বাজার দর। ধন্যবাদ রিয়া আপনাকে। আমি যে বাজারে আছি, কাজীরধরি বাজার, সেই বাজারে ঘুরে কিন্তু যেমনটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বাজারে নানা রকমের মাছের সরবরাহের কোনো কমতি নেই। সবজির দাম যেহেতু কিছুটা কমেছে, তবে মাছ মাংসের বাজার এখনো পর্যন্ত অস্থির রয়েছে। তো নানা রকমের মাছ, কোরাল থেকে শুরু করে বিভিন্ন রকমের মাছ আছে, তবে মাছের দামটা অনেক বেড়ে গেছে। একই সাথে যে একটু রুই, কাতল সহ অন্যান্য মাছ বাজারে একটু দেখানোর চেষ্টা করছে। বড় সাইজের রুইও আছে, তবে দাম যদি একটু কম হতো তাহলে সবার জন্য সহজ হতো বলে তারা মনে করছে। বড় সাইজ যদি আমরা দেখছি, মাছের সাইজ বড় হলে সাইজ যদি একটু বাড়ে তাহলে দামও কিন্তু অনেকটা বাড়তি তারা চাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। যারা ক্রেতা, যারা যেহেতু রমজান মাস, তারা ছুটে এসেছেন। মাছের বাজারগুলি যেমনটা দেখানোর চেষ্টা করছি, তেমনিভাবে একটু মাংসের বাজারগুলি দেখানোর চেষ্টা করছি। খাসির মাংস কিন্তু দেখতে পাচ্ছেন, খাসির মাংস এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই। ১০০০ টাকা ছাড়িয়ে গেছে অনেক আগে থেকে। এখনো পর্যন্ত ১২০০ টাকা থেকে ১২৫০ টাকা কেজিতে তারা বিক্রি করছে খাসির মাংস। একই সাথে একটু ব্রয়লার মুরগি দেখানোর চেষ্টা করছি। যে সাধারণ মানুষ, যারা নির্মাইয়ের মানুষ, তারা ব্রয়লারের প্রতি কিন্তু নির্ভর থাকে। সেই ব্রয়লার মুরগির দামও কিন্তু কিছুটা বাড়তে শুরু করেছে। তো এখানে যারা ক্রেতা তারা বলছেন যে মাছ মাংসের বাজার এখনো পর্যন্ত অস্থিতিশীল। তো বাজার নিয়ন্ত্রণে যারা সংস্থাগুলো, জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, এমনকি অন্যান্য যারা এখানে সংস্থাগুলো আছেন, প্রশাসনিক কর্মকর্তারা, তারাও কিন্তু বাজার তদারকি করছেন। সবজির বাজার একটু স্থিতিশীল হলেও কিন্তু মাছ মাংসের বাজার এখনো পর্যন্ত তাদের আয়ত্তের মধ্যে আনা যায়নি। তো এখানে যারা এসেছেন, এখানে যারা ব্যবসায়ীরা আছেন, তাদের সাথেও আমরা কথা বলছি। তারা বলছেন সংকট কিছুটা দেখা দিয়েছে, যেহেতু চাহিদা অনেক বেড়েছে। চাহিদার তুলনায় কিন্তু সেভাবে যোগান বাড়ছে না। যোগান যদি বাড়ে তাহলে এগুলোর দাম কিন্তু কিছুটা কমবে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। এখন আমি ফিরে যাব, আমার সহকর্মী অপেক্ষা করছে চাঁদপুরে খোকনের কাছে। ধন্যবাদ নয়ন বড়ুয়া জয়। রমজান উপলক্ষে চাঁদপুরে বাজারগুলিতে দেশীয় প্রজাতির মাছের আমদানি তেমন একটা যেমন বেশি, দামও কেজি প্রতি ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। এবং আমরা এই বাজারে কিন্তু যে সকল মাছগুলি আছে অধিকাংশই কৃষকদের বিভিন্ন জলাশয়, বিভিন্ন নদী নালা, খাল বিলে কৃষকদের চাষকৃত তাদের সেই মাছ, এবং এই তারা দেশীয় পদ্ধতি মাছ চাষ করতে গিয়ে তাদের যে খরচ একটু বেশি পড়ছে, তার কারণে তারা একটু বেশি দামে বিক্রি করছে। এর মধ্যে রয়েছে শিং, কই, মাগুর এবং রুই, কাতল সহ বিভিন্ন জিয়াল মাছ। আমি দর দামের কথা যদি বলি, সেই দর দামের মধ্যে রয়েছে শিং মাছ দেশীয় পদ্ধতি যে চাষ করছে তা বিক্রি করছে ৬০০ থেকে ৭০০ টাকা কেজিতে। আর মাগুর মাছ বিক্রি করছে সেই ৮০০ থেকে ৯০০ টাকা, ১০০০ টাকা কোনো কোনো সময় আকার বেঁধে। আর রুই, কাতল ১.৫ থেকে ২ কেজি ওজনের তা বিক্রি করছে ৩৫০ থেকে ৪০০ টাকা কেজিতে। এছাড়া কই মাছ বিক্রি করছে তারা ৭০০ থেকে ৮০০, এবং দেশীয় ভাবে চাষকৃত তাদের সেই সুস্বাদু কই মাছ
আর এছাড়া আউর মাছ বিক্রি করছে তারা 1200 থেকে 1500 টাকা কেজি ধরে। এছাড়া বড় শোল মাছ তা বিক্রি করছে তাও 1200 থেকে 1300 টাকা কেজিতে। আর এছাড়া অন্যান্য মাছের মধ্যে রয়েছে যেমন পাঙ্গাস, তেলাপিয়া, তাও বিক্রি করছে আকার ভেদে, তাও 190 থেকে 210 টাকা কেজিতে। আর এছাড়া চাষকৃত যে পাবদা মাছ রয়েছে তাও 350 থেকে 400 টাকা কেজিতে। তো এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে মেঘলার কাছে। মেঘলা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।